হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। আর নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা। সালাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়। রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মুদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আরেকজনের তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেয়া সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে। চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত। আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কি কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনো থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে ওযু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয়, তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন। রমজান মাসের শেষের দিকে আমাদের মুরব্বীরা কোরআন খতম দিয়ে, হুজুর দিয়ে বকশিশ দেয়। কে কয় খতম দিয়েছে তার হিসাব নিয়ে টোটাল সংখ্যা বকশিয়ে দেয়। আমি বুঝি এটা সঠিক নয়, কিন্তু ওনাদের কি বলবো, কিভাবে বোঝাবো? বোন দেখুন, ওনাদেরকে বলবেন যে আমরা যখন নামাজ পড়ি সেটা কি আল্লাহর কাছে কেউ বকশিশ করে দিতে হয়? আমরা যখন হজ করি কোনো হুজুর কি সেটা আল্লাহর কাছে পৌঁছায় দিতে হয়? আল্লাহর কাছে পৌঁছানোর প্রয়োজন হয় না, এমনি চলে যায়। আজকাল তো আপনার মেইল পাঠাইলে এমনি চলে যায়, অনেক কিছু আপনার খুব সহজে চলে যায়, তাহলে সেটা কিভাবে যাবে না ইবাদত বন্দেগী? কোরআন তেলাওয়াতের জন্য আলাদা বকশিশ করার কোনো নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেওয়া হয়নি। তাদেরকে যথাসম্ভব বোঝাবেন কোরআন হাদিস দিয়ে, যুক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে, মায়া দিয়ে, এবং বোঝাবেন যে মন গড়া কোনো আমল করলে সেটা যে আরো গুনাহের কারণ হয়, সে বিষয়টি আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা হেদায়েত দিবেন। ইসলাম জানতে চাচ্ছেন ফোঁড়া থেকে রক্ত বের হলে সে অবস্থায় নামাজ আদায় করা যাবে কিনা? রক্ত যদি ফোঁড়া থেকে বের হয়ে যদি গড়িয়ে না পড়ে, জাস্ট বসে থাকে, আপনি আদায় নামাজ পড়তে পারেন। যদি বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে আপনার রোজা ভেঙে গেছে বিশুদ্ধ মত অনুযায়ী, তাহলে আপনাকে সেক্ষেত্রে ওযু করে আবার নামাজ পড়তে হবে।
তৌফিকুল আলম তুহিন জানতেছেন, সেহরির সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ, গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি? ভাই তৌফিক, সালাতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন, এটা কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে। রোজার জন্য আলাদা কোনো ডাকাডাকির ফরম্যাট দেয়নি। এখন যদি আমরা নিজেরা একটা ফরম্যাট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই, তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবেসিত হতে পারে। যদিও আমাদের সমাজে সাহরির সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না, কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বিদআত হিসাবে গণ্য হবে। অতএব সেই জায়গা থেকে আমরা বলবো, রমজানের ডাকাডাকির পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না। জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে, এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু করে রাখা, এগুলো মানুষের ইবাদতবন্দির জন্য ক্ষতিকর, ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর। মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম শরীয়তে জায়েজ নাই। আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয়, আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে 3টা বাজে, যার কারণে এটা জায়েজ নাই। আর দ্বিতীয়ত আজান হয় সামান্য 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত। অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে। শিকর রহমান, আপনি জানতে চেয়েছেন আপনি রোজা না বলে সাওম বা সিয়াম বলেন কেন, এর তাৎপর্য কি? ভাই আশিক, আমরা রোজাও বলি, রোজা বলি না এই কথা সঠিক নয়। তবে রোজার পাশাপাশি আমরা সাওম বা সিয়াম শব্দটাকে ব্যবহার করার চেষ্টা করি, যাতে করে কোরআন হাদিসের শব্দের সাথে মানুষ পরিচিত হয়। তাতে আমরা যে কল্যাণের দিকটি আছে বলে মনে করি, এটা আমাদের একান্ত দৃষ্টিভঙ্গি, সবার সাথে সব মত মিলবে এমনটা জরুরি নয়। আমরা মনে করি যে সাওম এবং সিয়াম শব্দের যে একটা তাৎপর্যপূর্ণ অর্থ আছে, বিরত থাকা। কোত্থেকে বিরত থাকা? পানাহার থেকে বিরত থাকা, যৌনাচার থেকে বিরত থাকা, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ শেখা। এই বিষয়টি কিন্তু সাওম বা সিয়াম শব্দের মধ্যে রয়েছে। আর সিয়ামের মূল উদ্দেশ্যই হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। অতএব আমরা সাওম বা সিয়াম শব্দ বললে মানুষ সেটার অর্থের দিকে চিন্তা করবে, তার অর্থের বিষয়টি মানুষের মাথায় চলে আসবে, অর্থ জানার চেষ্টা করবে। এর মাধ্যমে সিয়ামের উদ্দেশ্যের দিকে মানুষ ধাবিত হতে পারে। সেই জায়গা থেকে আমরা ওই কোরআন হাদিসের যে তাৎপর্যপূর্ণ শব্দ আছে সেটি বলার চেষ্টা করি। সাহরি নিয়ে অনেক কথা আমি দেখছি ফেসবুকে, অনেকে বলছেন যে আমরা সাহরির কথা বলছি, সেহরির কথা নিষেধ করছি। সাহরির জায়গায় সেহরি বলাটা ভুল, এটা স্পষ্ট ভুল। কেন? কারণ হলো যে আমরা তো বাংলাদেশে মানুষ, সাহরি বলতে অসুবিধা নেই, সেহরি ভুল, সেহের মানে জাদু, সেখান থেকে সেহরি, এটা ভুল প্রচলন হয়ে গেছে। আমরা সঠিকটাকে আনতে তো সমস্যা নাই, কিন্তু কেউ সেহরি বললে যে কোনো গুনাহগার হবেন, তিনি কোনো বিশাল বড় অন্যায় করে ফেলেছেন, তার রোজা হবে না, এরকম কোনো বিষয় তো আমরা কখনো বলি না। কিন্তু শুদ্ধ উচ্চারণের দিকে যেতে তো সমস্যা নেই। রোজার জায়গায় সম বলা, এগুলোর মধ্যে শুদ্ধ অশুদ্ধের ব্যাপার নাই, কিন্তু সাহরির জায়গায় সেহরি বলা, এখানে ভুল এবং শুদ্ধের ব্যাপার আছে। অতএব আমরা এই বিষয়গুলোকে খুব বড় করে দেখাই না, খুব ছোট করে বলি, কিন্তু শুদ্ধটা চর্চা করতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা আমাদের বিরুদ্ধে ট্রল করছেন এবং বাজে মন্তব্য করছেন,